বিশুদ্ধ আমল বলতে গেলে এই বিশুদ্ধ আমলকে নষ্ট করে মূলত বেদাত। তা আমার আগের বক্তা আফজাল সাহেব তো বললেন বেদাতের ব্যাপারে, তাই না? এখানে একটা জিনিস আপনাদের কাছে বলি, সেটা হলো বেদাতের কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে। সব বেদাতের হুকুম কিন্তু এক না, বুঝতে পারলেন? অন্তত একটা জিনিস জেনে রাখেন, বেদাত করলে মানুষ কাফেরও হয়ে যায়। কি হয়ে যায়? শুধু আমল নষ্ট হয়ে যায় না, কি হয়ে যায়? কাফের হয়ে যায় বেদাত করলে। কথাটা শুনে নতুন নতুন লাগছে? এই যে বেদাতের কোয়ালিটি যেটা, ধরন যেটা, যেমন পাপের ধরন আছে না? সব পাপ করলে কি কাফের হয়ে যায়? না। সব পাপ করলে কেউ হত্যা করা ওয়াজিব হয়ে যায়? না। পাপ সবই, কিন্তু পাপের ধরন আছে না? বেদাতেরও ঠিক ধরন আছে। শুধু এই কথাটা আমি বলবো, এই আলোচনাটা করাটা খুব জরুরি। যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র কি বিরাজমান? কথাটা কি ঠিক? না, এটা সুন্নাহ না বেদাত? বেদাত। বেদাত। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় থাকেন, কথাটা বেদাত। কিন্তু এই কথা যদি কেউ বলে, এই বেদাতি আকিদা যদি কেউ ধারণ করে, সে মুসলিম না, সে কাফের। সে কি? কাফের। তাহলে বেদাত করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এটা একটা 1 নম্বর কোয়ালিটি। ওই যে টাইলস কিনেন না মসজিদের, এ গ্রেড বি গ্রেড আছে না? তো বেদাতের এটা হলো কি? এ গ্রেড। হয়তো এবার মনে থাকবে আপনার, তাই না? হ্যাঁ। আপনি ইট 1 নম্বরটা চাচ্ছেন না 2 নম্বরটা চাচ্ছেন? তো বেদাতের যে কোয়ালিটি আছে, 1 নম্বর কোয়ালিটি হলো এই বেদাত করায়া মানুষকে শয়তান কাফের বানায় দেয়। যারা এই বিশ্বাসটা করে, তাদের আকীদা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে আকীদাও চলে আসলো এখানে। এখানে আকীদাও চলে আসলো। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার সত্তা, সত্তা শব্দের অর্থই হলো অস্তিত্ব। তো নিরাকার সত্তা ভাষাটা কি ঠিক হলো? হ্যাঁ, আবার শিক্ষিত মানুষ বুঝবেন তো, আল্লাহ নিরাকার সত্তা কথাটার মধ্যেই ভুল আছে। সত্তা শব্দের অর্থই হলো কি? অস্তিত্ব। তো নিরাকার হয় কি করে? তো আমার কথা বলবো না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মাইয়া আতিকুদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে? সালাত আদায় করা যাবে? তো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন কি জানেন? মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন। বুঝেন না কথা? এবারটা ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন। সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। কথাটা আমার না, কিন্তু আপনাদের অভ্যাস হলো এদের পিছনে আপনারা নামাজও পড়েন। পড়েন না? পড়েন। আমি নাটোর শহরে একটা মসজিদে সালাত পড়তে গেলাম মাগরিবে। তো আমি জামাত হচ্ছে, তো ওযু করতে গিয়ে আমি একটু দেরি করে ফেললাম, বুঝছেন?
দেরি করে তারপরে যখন জামাত হয়ে গেল তখন আমি সালাত শুরু করলাম। সাথে ছিলাম ৬-৭ জন, কিন্তু আমি আমার সাথে পেলাম মুসল্লি হিসাবে একজনকে। বাকিরা পড়েছে কোথায়? জামাতে। পরে আমি বললাম যে যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি, নবী কি মরেনি, শুধু হায়াতুন নবী। হ্যাঁ, তো এটাও বুঝেন তাহলে, হায়াতুন নবী এরা হলো কুফরি আকীদা। কি আকীদা? কিয়ামত পর্যন্ত এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত। বিশ্বাস করে নবী গায়েব জানতেন। নবী তো জানতেন, পীর ফকিরেরাও গায়েব জানে। নাউযুবিল্লাহ। এর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও এক ওয়াক্ত হবে না। এবং আমাদের সালাত হয় না, এটাই প্রমাণিত হয় হাদিস থেকে। আমি আপনাকে বলবো, আপনি টেনশন করবেন না, আমি এখনই বলবো। এই আকীদা পোষণ করে যে ইমাম তাবিজের ব্যবসা করে, এই ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না, মরা পর্যন্ত না। কোন পর্যন্ত? মানে আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে, তার নাতিপুতি পড়বে, কিয়ামত পর্যন্ত যদি পড়ে কারো নামাজ কবুল হবে না। তাবিজের ব্যবসা করে যে ইমাম, এই ইমাম পিছনে নামাজ হবে না। যে পীরের মুরিদ, কার মুরিদ? পীর মানেই শয়তান আর মুরিদ মানেই বলদ। কি ব্যাপার, বুঝেননি মনে কথা? এক বাক্যে মনে রাখবেন, পীর মানেই কি? শয়তান। ওদের একটা ফতোয়া দিয়েছে, যার পীর নাই শয়তান তার পীর। নাউযুবিল্লাহ। ওদের ফতোয়া এটা, এই মুশরিকদের ফতোয়া। পীর মানে মুশরিক, এক বাক্যে। আপনি যদি পীরকে মুশরিক না মনে করেন তাহলে মুশরিক আপনি নিজেও। এটা ভালো করে মনে রাখেন, যে যা তাকে তাই বলতে হবে। পীর মানেই মুশরিক আর মুরিদ মানে কি বললাম? বলদ। মনে থাকবে? বলদ তো চেনেন আপনারা। আপনি বলবেন যে বলদ বললেন কেন? মনে রাখবেন একটা কথা, আহলে হাদিসরা কখনো নিজস্ব কথা বলে না, এর পিছনে কোনো দলিল আছে তাই বলছে। আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। হলো এটা দলিল পেলেন আপনারা? বলছে যে এই বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে মুরিদ মানে কি? বলদ। বলদ ধরে আপনারা মনে রাখতে পারবেন না, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে এখনই আপনাদের, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, এখন আপনারা পালাবেন, তাই না? তাহলে আপনি যদি তার পিছনে সালাত আদায় করেন কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আপনি যে সালাত পড়েন যেখানে সেখানে, এটা কোনোদিন খেয়াল করেছেন? এখন একটা দলিল আপনার সামনে বলবো। আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তা নামাজ পড়ছে, পড়বো না? যুক্তি আছে না? এটা দলিল তো। নামাজ পড়ছে, নামাজ পড়বো তার সাথে, আপনি নিষেধ করেন কেন? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে কাদিয়ানীদের জামাতেও পড়া যাবে, তাই না? কেন? ওয়ারকাউ মার রাকিন, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ। ওয়ারকাউ মার রাকিন, এই আয়াতটা কি আপনার উপরে নাজিল হয়েছে? কার উপরে? আপনার বাপের উপরে? আপনার খতিবের উপরে? কথা বলেন, রাগ করছেন?
অনেক সম্মান দিয়ে কথা বলছি, তাই মনে করেন না যে আলোচনার সময় কিছু বলবো না আপনাকে। আমি এখন আলোচক, আপনাকে বুঝতে হবে। বলেন ইনশাল্লাহ। রাগ করবেন, রাগ করলে পরে করেন, কিন্তু আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, আপনাকে বুঝতে হবে।